ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 10 লাভ ক্ষতির অঙ্ক। কোষে দেখি 10.1-এর আজকে 18 দাগ থেকে অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করব। এর আগের ভিডিওতে 17 পর্যন্ত অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করা আছে। যদি তোমরা সেই ভিডিওগুলি দেখে না থাকো তাহলে এখনই ভিডিওগুলি আবার দেখে নিও। আর প্রত্যেককেই আরেকটি ছোট্ট অনুরোধ, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, 18 দাগের অঙ্ক আছে। করিম মোহনকে 4,860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। তাহলে করিম মোহনকে বিক্রি করেছে, তাহলে করিম যে মোবাইল ফোনটি বিক্রি করেছে তার বিক্রয় মূল্য 4,860 টাকা। আবার মোহন করিমের কাছ থেকে মোবাইল ফোনটি ক্রয় করেছে অর্থাৎ কিনেছে, তাহলে মোহনের ক্রয় মূল্য 4,860 টাকা, ওই একই টাকা। এবার এই যে মোবাইল ফোনটি বিক্রি করেছে করিম, তাতে তার 19% ক্ষতি হয়েছে। তাহলে করিমের মোবাইল ফোনটি কিনতে কত খরচ হয়েছিল বা তার ক্রয় মূল্য কত, সেটা কিন্তু এখান থেকে হিসেব করা যাবে। কিভাবে? আমরা জানি যে ক্ষতি 19% ক্ষতির অর্থ হচ্ছে যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 - 19 সমান 81 টাকা। তাহলে 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 4,860 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্যটা আমরা হিসাব করতে পারবো। তাহলে করিম কত টাকায় মোবাইল ফোনটি কিনেছিল জেনে গেলাম, কত টাকায় বিক্রি করেছে সেটি দেওয়া আছে, জেনে গেছি। এবার পরের লাইনে যাই। মোহন রহিমকে যে দামে বিক্রি করে, মোহন আরও একজনকে বিক্রি করছে রহিমকে। তাহলে মোহন কিনেছিল 4,860 টাকায়, রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম যদি মোহনকে বিক্রি করতো, মানে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। তাহলে করিম মোহনকে বিক্রি করেছে 4,860 টাকায়, তাতে তার 19% ক্ষতি হয়েছে। এবার মোহন রহিমকে যে দামে বিক্রি করছে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করে তাহলে তার লাভ হবে 17%। তাহলে 17% লাভ ধরে করিম কত টাকায় বিক্রি করছে পেয়ে যাব, কারণ করিমের ক্রয় মূল্যটা আমরা পেয়ে গেছি। কিভাবে? একটু আগেই বের করেছি যে ক্ষতির থেকে ক্রয় মূল্য বের করে নিয়েছি। এইবার দেখতে হবে যে 17% লাভে করিম যদি মোবাইল ফোনটি বিক্রি করে তার বিক্রয় মূল্য কত হবে সেটা পেয়ে যাব। কিভাবে? 17% লাভ সমান আমরা জানি যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 117 টাকা। সেখান থেকে করিমের যে ক্রয় মূল্যটি মোবাইল ফোনের সেটা পেয়ে গেছি, সেখান থেকে বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে ওই যে বিক্রয় মূল্য সেইটা হচ্ছে মোহন রহিমকে বিক্রি করেছে সেই দামে। তাহলে মোহন কিনেছিল 4,860 টাকায়, কিনেছে পেয়ে গেলাম। তাহলে মোহনের শতকরা লাভ কত, মোট লাভ পেয়ে যাব বিয়োগ করে শতকরা লাভ 100 টাকা হিসাব করব। ঠিক আছে, এইবার শুধু হিসেবটা কষা বাকি। অঙ্কটা বোঝা গেল পরিষ্কার? ঠিক আছে, এইবার হিসাবটা আমরা দেখে নিই। করিম মোহনকে 4,860 টাকায় বিক্রি করায় 19% তার ক্ষতি হয়। অতএব 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 100 - 19 সমান 81 টাকা, একটু আগেই বলেছি। এবার 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে কত, আর 4,860 টাকা হলে কত, সেটা এবারে হিসাব করি। এখানে 100 × 4,860 বাই
81, কাটাকাটি 9 দিয়ে করছি, 9 9 81, 9 5 লং 45, 3 4 9 36, শূন্য হয়ে গেল। 9 দিয়ে আবার কাটলে 6 নং 54, 60 এবং 100 সমান 6000 টাকা। তাহলে করিম 6000 টাকায় মোবাইলটি ক্রয় করে, অর্থাৎ করিমের ক্রয় মূল্য হচ্ছে 6000 টাকা। অতএব করিম মোবাইল ফোনটি 6000 টাকায় ক্রয় করে। এইবার 17% লাভে যদি বিক্রি করে, তার বিক্রয় মূল্য কত? করিম মোহনকে 17% লাভে বিক্রি করলে কত টাকায় বিক্রি করবে দেখি। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 117 টাকা। 1 টাকা হলে কত, আর 6000 টাকা হলে কত? হিসেব করে পাওয়া গেল 7020 টাকা। এই যে 7020 টাকা, এইটা হচ্ছে করিম যদি 17% লাভে মোহনকে বিক্রি করে সেই দামটা তাহলে পাবে। এবার মোহন বলেছে রহিমকে সেই দাম, যে দামে বিক্রি করছে, অর্থাৎ এই দামে বিক্রি করছে। তাহলে মোহন 4860 টাকায় মোবাইলটি ক্রয় করে, মোহন রহিমকে 7020 টাকায় মোবাইল ফোনটি বিক্রি করে। 4860 টাকায় কিনেছে, 7020 টাকায় যদি বিক্রি করে তাহলে মোহনের লাভ হয় 7020 মাইনাস 4860 টাকা সমান 2160 টাকা। তাহলে এই 2160 টাকাটি তার ক্রয় মূল্যের উপর হিসাব হবে। ক্রয় মূল্য ছিল 4860 টাকা, তাহলে 4860 টাকায় লাভ হয় 2160 টাকা। 1 টাকায় কত, 100 টাকায় কত। এবার এটা যদি কাটাকাটি করে ছোটো করি, প্রথম 0 0 কাটলাম, তারপর এটিকে 2 দিয়ে কাটলাম 243, এটিকে 2 দিয়ে কাটলে 108। তারপর এইখানে যদি এটা আমি কাটাকাটি করি, 9 দিয়ে কাটি, 9 12 108, আর 9 দিয়ে কাটলে 9 2 18, 6 7 লং 63। তারপর 3 দিয়ে কেটে দিলাম, 3 9 27, 3 4 12, 4 এবং 100 সমান 409। তাকে যদি পূর্ণ ভেঙে দিই, 9 4 36, 4 থাকলো, 9 4 36, আবার 4 থাকলো, 4 9। তাহলে পেয়ে গেলাম 44 পূর্ণ 4 9। তাহলে অতএব মোহনের শতকরা লাভ হয় 44 পূর্ণ 4 9 টাকা। অঙ্কটি কিন্তু খুবই সহজ, ধাপে ধাপে হিসাবটি ঠিকঠাক করে বুঝে করে নিতে হবে। ঠিক আছে, এরপর ঠিক তারপরের অঙ্কটিতেই চলে এসো, অর্থাৎ 19-এর দাগ। ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে, মোট 719.50 টাকা পেলেন। অর্থাৎ 20% লাভে বিক্রয় মূল্য এবং 15% লাভে বিক্রয় মূল্য, একটি প্যান্ট একটি জামা, মোট বিক্রয় মূল্য 719.50 টাকা। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30.50 টাকা, অর্থাৎ প্রথমে যেটি পেয়েছিল 719.50 টাকা, তার থেকে আরও 30.50 টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত হিসেব করতে হবে। তাহলে প্রথমে আমি ধরে নিই যে একটি প্যান্টের ক্রয় মূল্য X টাকা, একটি জামার ক্রয় মূল্য Y টাকা। তাহলে এবার প্রথমে একটি প্যান্ট 20% লাভে বিক্রি করছে, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? একটি প্যান্টের ক্রয় মূল্য X টাকা, X-এর 20% লাভ যদি আমি সহজ করে হিসেব করি তাহলে X যুক্ত X-এর 20% সমান X গুণিত 20 100, সরল করলে পেয়ে যাব এটি হচ্ছে প্যান্টটি বিক্রি করে কত টাকা পেল। আর জামাটি বিক্রি করে একইভাবে Y প্লাস Y গুণিত 15 100 করলে পেয়ে যাব। এই দুটির যোগফল সমান হচ্ছে 719.50। তাহলে প্রথম শর্তানুসারে এটা আমরা পেয়ে যাব। দেখো এবার হিসাবটা কিভাবে করছি। তাহলে দেখো, মনে করি একটি প্যান্টের ক্রয় মূল্য X টাকা এবং একটি জামার ক্রয় মূল্য Y টাকা। তাহলে প্রথম শর্তানুসারে আমরা কি পেয়ে গেলাম? X যুক্ত X-এর 20%, তাহলে Xটা হচ্ছে প্রথমে দাম, তার আবার 20% লাভ করেছে, তাহলে X যুক্ত X গুণিত 20 100 প্লাস Y যুক্ত Y গুণিত 15 100 সমান 719.50 টাকা। এবার প্রথমে এটিকে
সরল করছি, এক্স প্লাস এটা হয়ে যাবে 20x/100 প্লাস ওয়াই প্লাস 15y/100 সমান 719.50। এবার পুরোটিকে লসাগু করে যদি যোগ করে দিই 100 লসাগু 100x প্লাস 20x প্লাস 100y প্লাস 15y সমান এটি। এবার এই 100কে যদি আমি এদিকে নিয়ে চলে যাই ডান দিকে গুণ করে, তাহলে এর সাথে গুণ হয়ে যাবে, এদিকে থাকবে 120x প্লাস 115y সমান, এই গুণ করে দিলে দশমিকটি চলে যাবে, তাহলে থাকবে 71950 থাকলো। এবার এই দুটো থেকে আমি 5 কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কত 5×24 120, 5×23 115। এবার এই 5টা দিয়ে পরের লাইনে আমি ভাগ করে দিলাম, তাহলে কত আসছে 24x প্লাস 23y সমান 14,390। এটি 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় শর্তানুসারে ছিল যদি প্যান্টটি 25% লাভে এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে প্যান্টটি যদি 25% লাভে বিক্রি করে, তাহলে সেখান থেকে কত পায়, তার বিক্রয় মূল্য হবে এক্স প্লাস এক্স গুণিত 25-এর 100। প্যান্টটি 20%, এটি হলো প্যান্টটি, আর জামাটি 20% লাভে যদি বিক্রি করে, জামার ক্রয় মূল্য ওয়াই যুক্ত ওয়াইয়ের 20%, তাহলে ওয়াই গুণিত 20-100 সমান আগে যে পেয়েছিল টাকাটি অর্থাৎ 719.50, তার থেকে আরও 30.50 টাকা বেশি পেল। তাহলে 719.50 প্লাস 30.50, ঠিক আছে। এইবার এটাকে সরল করছি, 25 100 কাটাকাটি করেছি, তাহলে x/4, 20 100 কাটাকাটি করলে y/5, পুরোটা এবার লসাগু করছি, 20 লসাগু 20x প্লাস 5x প্লাস 20y প্লাস 4y সমান 750, এই দুটি যোগ করলে। এবার এই 20কে আমি ডান দিকে গুণ করে নিয়ে চলে গেলাম, তাহলে থাকলো এখানে 25x প্লাস 24y সমান 750 গুণিত 20 সমান 15,000। এটি 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে সমাধান করে x এবং y এর মান নির্ণয় করতে হবে, সেটা যে কোনো পদ্ধতিতে। এখানে আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দিই। তাহলে 1 নম্বর সমীকরণকে 25 দিয়ে গুণ করি, তাহলে এক্সের সহগটা সমান করব, আর 2 নম্বর সমীকরণকে 24 দিয়ে গুণ করব, তাহলে এক্সের সহগ সমান হয়ে যাবে, দিয়ে বিয়োগ করে দেবো যেহেতু একই চিহ্ন সব। এবার এটা পেয়ে গেলাম 600x প্লাস 575y সমান এটি পেলাম, আর এখানে 600x প্লাস 576y সমান এটি পেয়েছি 3,60,000, এখানে 3,59,750। এইবার 600x বিয়োগ করে দিলে কেটে যাবে, এইখানে থাকবে 575 576, তাহলে মাইনাস ওয়াই থাকে, এই দুটো বিয়োগ করলে -250, তাহলে ওয়াই সমান পেয়ে গেলাম 250। এবার ওয়াইয়ের মান যে কোনো একটি সমীকরণে, এটা আমরা জানি 1 নম্বর কিংবা 2 নম্বর, 1 নম্বর সমীকরণে ওয়াই সমান বসিয়ে দিলাম, বসিয়ে দিলে কি পাই 24x প্লাস এখানে ছিল 23y, ওয়াই সমান 250 বসিয়ে দিলাম, তারপর এই 23 আর 250 গুণ করে 5,750, সেটি ডান দিকে বিয়োগ আকারে নিয়ে চলে গেলাম, তাহলে আমার থাকলো 24x সমান 8,640, x সমান এখান থেকে পেয়ে গেলাম 360। তাহলে একটি প্যান্টের ক্রয় মূল্য 360 টাকা যেটি x, এবং একটি জামার ক্রয় মূল্য 250 টাকা যেটি y পেয়েছিলাম আগেই, ওয়াইয়ের মান হচ্ছে 250। ঠিক আছে, অঙ্কটি কিন্তু জটিল নয়, সহজ অঙ্ক, কিন্তু হিসাবটি বড়। হিসাব বড় বলতে সংখ্যাগুলি বড় বড় সংখ্যা, কোনো সমস্যা নেই, ঠিকঠাকভাবে সরল করলে অঙ্ক ঠিকঠাকভাবেই চলে আসবে। তাই অঙ্কটি খুবই ভালোভাবে কেয়ারফুলি অঙ্কটি প্র্যাকটিস করবে। ঠিক আছে, তারপর 20 অঙ্কে চলে এসো। 20 অঙ্ক আছে, রবিন কাকু 3,000 টাকার চাল কিনলেন, তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে? তাহলে প্রথমে 3,000 টাকার চাল তিনি কিনেছিলেন, মোটের উপর 10% লাভ করবেন। তাহলে মোটের উপর যদি 10% লাভ করেন, মোট ক্রয় মূল্য ছিল 3,000 টাকা, 3,000-এর 10% প্রথমে আমাকে হিসাব করে নিতে হবে, তাহলে আমি মোট লাভ কত হবে সেটা পেয়ে যাব। এইবার 3,000 টাকার 1/3 অংশ 20% ক্ষতিতে
বিক্রি করেছেন। তাহলে 3000 টাকার 1/3 সমান কত হবে? 3000 গুণিত 1/3 সমান 1000 টাকা। ওই 1000 টাকার চাল 20% ক্ষতিতে বিক্রি করেছে। 20% ক্ষতিতে বিক্রি করলে তার কত টাকা ক্ষতি হচ্ছে পেয়ে যাব। আর 2/5 অর্থাৎ 3000 টাকার 2/5 25% লাভে বিক্রি করলেন। তাহলে 25% লাভে যদি 2/5 প্রথমে বের করব, 3000 টাকার 2/5 সমান কত টাকা, সেই টাকার 25% লাভ সমান কত টাকা পেয়ে যাব। এবার এইখানে ক্ষতি এবং এখানে লাভ এই দুটো বিয়োগ করতে হবে, কারণ লাভ থেকে ক্ষতিটা বিয়োগ করলে পাওয়া যাবে যে কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে। যদি দেখা যায় লাভ বেশি ক্ষতি কম, তাহলে কিছু টাকা লাভ হবে। আবার যদি দেখা যায় লাভ কম ক্ষতি বেশি, তাহলে কিছু টাকা ক্ষতি হয়ে গেল। অর্থাৎ 1/3 এবং 2/5 বিক্রি করে তার কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে সেটা প্রথমে হিসেব করতে হবে। যেটা থাকবে, যদি ক্ষতি হয় সেই ক্ষতি পূরণ করতে হবে পরের বাকি অংশ থেকে, যদি লাভ হয় সেই লাভটা বাদ দিয়ে বাকি অংশ থেকেই পূরণ করতে হবে। সেইটা এবার আমাকে হিসাব করতে হবে। দেখো কিভাবে করছি। তাহলে প্রথমে রবিন কাকুর মোট চালের ক্রয় মূল্য ছিল 3000 টাকা। মোট ক্রয় মূল্যের 10% লাভ সমান কত? 3000 গুণিত 10/100 সমান 300 টাকা পেয়ে গেলাম। এবার 3000 টাকার প্রথম যে 1/3 সমান 1000 টাকা। এই 1000 টাকার 20% ক্ষতি সমান 1000 গুণিত 20/100। এটা সরল করলে আমরা পাচ্ছি 200 টাকা। তাহলে 200 টাকা তার ক্ষতি হলো প্রথম 1/3 বিক্রি করে। 3000 টাকার 2/5 সমান 3000 গুণিত 2/5। এটা হিসাব করলে 5 × 30 মানে 6 × 2 = 1200 টাকা। এই 1200 টাকার যে চাল সেটা 25% লাভে বিক্রি করেছে। তাহলে 1200 টাকার 25% সমান কত? 1200 গুণিত 25/100 সরল করলে পাচ্ছি 300 টাকা। তাহলে প্রথমে 1/3 বিক্রি করে তার 200 টাকা ক্ষতি হয়েছিল, পরে 2/5 বিক্রি করে 300 টাকা লাভ হলো। তাহলে এই যে 200 টাকা ক্ষতি, এখানে 300 টাকা লাভ, তার মানে মোট 1/3 এবং 2/5 বিক্রি করে আমরা দেখতে পাচ্ছি যে 300 টাকা লাভ থেকে 200 টাকা ক্ষতি হয়ে গেছে। অর্থাৎ 200 মাইনাস করলে 100 টাকা তার লাভ হয়েছে। এবার কি আছে? মোট ক্রয় মূল্যের বাকি টাকা, অর্থাৎ প্রথমে গেছে 1000 টাকা, তারপরে গেছে 1200 টাকা। এবার 1000 টাকার চাল এবং 1200 টাকার চাল বিক্রি হয়ে গেছে। তাহলে আর বাকি টাকা কত টাকা থাকে? 3000 মাইনাস 1000 যুক্ত 1200 সমান 2200, 800 টাকা। এই 800 টাকার চাল বিক্রি করে তাকে 300 টাকা যে লাভ, সেই লাভটা পূরণ করতে হবে। 300 টাকার মধ্যে এখানে হিসেবে দেখা গেল 100 টাকা লাভ হয়েছে, অর্থাৎ আরও 200 টাকা লাভ বাকি আছে। সেটা হিসাব করি। এই 1/3 ও 2/5 বিক্রি করে মোট লাভ হয়েছে 300 মাইনাস 200। কেন না? 300 টাকা লাভ হয়েছে, 200 টাকা ক্ষতি হয়েছে। তাহলে মোটের উপর লাভ হয়েছে 300 মাইনাস 200 সমান 100 টাকা। এইবার মোট ক্রয় মূল্যের 10% লাভ সমান 300 টাকা পেয়েছিলাম। সেই 300 টাকার এখন 200 টাকা মাত্র 100 টাকা লাভ হয়েছে। তাহলে বাকি লাভ কত? মোট ক্রয় মূল্যের 10% লাভের বাকি লাভ হবে 300 মাইনাস 100 সমান 200 টাকা। এই 200 টাকা যে লাভ করতে হবে, বাকি চাল আছে 800 টাকার চাল। এই 800 টাকার চাল বিক্রি করে 200 টাকা লাভ করতে হবে। অর্থাৎ 800 টাকায় লাভ করতে হবে 200 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? এটা হিসাব করলে পাচ্ছি 100 টাকায় 25 টাকা। অর্থাৎ শতকরা 25 টাকা লাভে বাকি অংশ বিক্রি করলে মোটের উপর তার 10% লাভ হবে। ঠিক আছে? এই অঙ্কটিও খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বুঝে তারপর অনুশীলন করবেই। তারপর দেখো 21 দাগের অঙ্ক। এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দুই ধরনের চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে এখানে দেখো দুটি চা আছে, অর্থাৎ দুই ধরনের চা। প্রথম প্রকারের চা যদি আমি ধরে নিই x কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের y কিগ্রার চা মেশানো হলো, সেই দুটি মিশিয়ে 150 টাকা কিগ্রা দরে বিক্রি করলে 25% লাভ হবে। এটা আমি ধরে নিলাম। তাহলে
প্রথম যে এই যে 80 টাকা কিগ্রা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি হয়েছে, তাহলে তার ক্রয় মূল্য কত এবং সেই এক্স কিগ্রা চায়ের মোট ক্রয় মূল্য কত হিসাব করব। অপর আরেক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ হয়েছে, তাহলে ওই ধরনের চায়ের 1 কিগ্রার ক্রয় মূল্য কত এবং যে ধরেছিলাম আমি ওয়াই কিগ্রা মেশানো হবে, তাহলে ওয়াই কিগ্রার ক্রয় মূল্য কত পেয়ে যাব। এবার বিক্রয় মূল্য এক্স প্লাস ওয়াই কিগ্রা হচ্ছে মোট চা, তার বিক্রয় মূল্য বিক্রি করার সময় কিগ্রা প্রতি 150 টাকা দামে বিক্রি করছে, তাহলে এক্স প্লাস ওয়াই কিগ্রার দাম হয়ে যাবে 150 গুণিত এক্স প্লাস ওয়াই কিগ্রা। তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেলাম, প্রথমে ক্রয় মূল্য পেয়েছিলাম, তাহলে লাভটা কত পাবো বিয়োগ করলে পেয়ে যাব। সেই লাভটা হচ্ছে ক্রয় মূল্যের উপর 25%। সেখান থেকে একটা সমীকরণ পাবো, সেখানে যে সমীকরণ পাবো সেখান থেকে এক্স বাই ওয়াই, তার মানে এক্স ইজ টু ওয়াই বের করব। দেখো কিভাবে হিসাবটা করছি, খুব সহজভাবে হিসাব কিন্তু করছে দেবো। ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে, যাতে তারাও এই ভিডিও দেখতে পায়, সেই আশা রাখছি। দেখো এবার 21-এর অঙ্কটি কীভাবে সমাধান করেছি। তাহলে প্রথমে মনে করি প্রথম প্রকারের এক্স কিগ্রা চায়ের সঙ্গে দ্বিতীয় প্রকারের ওয়াই কিগ্রা চা মেশানো হয়েছে। তাহলে প্রথম প্রকারের চা 80 টাকা কিগ্রা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি হয়েছে। 20% ক্ষতির অর্থ আমরা জানি, যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 80 টাকা। এখানে 80 টাকায় বিক্রয় মূল্য আছে, তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকায়। তাহলে প্রথম প্রকার, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে 80 টাকা বিক্রয় মূল্য, তাহলে প্রথম প্রকারের চায়ের প্রতি কিগ্রার ক্রয় মূল্য পেয়ে গেলাম ওই 100 টাকায়। এক্স কিগ্রা চা মেশানো হবে, তাহলে এক্স কিগ্রার ক্রয় মূল্য হবে 100 টাকা। এবার দ্বিতীয় প্রকারের চা 25% লাভে বিক্রি করে, তাহলে 25% লাভে বিক্রি করলে 100 টাকা ক্রয় মূল্য হলে 125 টাকা বিক্রয় মূল্য। তাহলে দেখো 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ওখানে বলা আছে 200 টাকা কিগ্রা প্রতি বিক্রি করেছিল, তাহলে 200 টাকা বিক্রয় মূল্য হলে এখান থেকে পেয়েছি 160 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে দ্বিতীয় প্রকারের চায়ের প্রতি কিগ্রার ক্রয় মূল্য 160 টাকা। ওয়াই কিগ্রা মেশানো হয়েছে, তাহলে ওয়াই কিগ্রার ক্রয় মূল্য 160 ওয়াই টাকা। এবার মোট চায়ের পরিমাণ এক্স প্লাস ওয়াই কিগ্রা, তাহলে এক্স প্লাস ওয়াই কিগ্রা চায়ের ক্রয় মূল্য হলো, প্রথমে পেয়েছি 100x, দ্বিতীয় প্রকারে পেলাম 160 ওয়াই, তাহলে 100x প্লাস 160 ওয়াই হচ্ছে ক্রয় মূল্য। এইবার বিক্রি করার সময় 150 টাকা কিগ্রা দরে বিক্রি করছে, তাহলে 150 টাকা কিগ্রা দরে এক্স প্লাস ওয়াই কিগ্রা চায়ের বিক্রয় মূল্য হবে 150 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা। তাহলে লাভ হবে কত, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে, তাহলে মোট লাভ পেয়ে যাবো 150 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 100x প্লাস 160 ওয়াই, যেটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ পেয়ে গেলাম। এই লাভটা হবে ক্রয় মূল্যের উপর, তাহলে শর্তানুসারে এই লাভ সমান হবে 100x প্লাস 160 ওয়াই ইন্টু 25-এর 100, কাটাকাটি করলে পাই এটা 1/4। এইটা সমাধান করে এক্স বাই ওয়াই বের করব। তাহলে এখন 150 গুণ করে দিলাম, 150x প্লাস 150 ওয়াই মাইনাস এটা 100x মাইনাস 160 ওয়াই সমান এটা নিচে 4 থাকলো। এবার এটা সরল করলে পাই 50x মাইনাস 10 ওয়াই সমান 100x প্লাস 160 ওয়াই বাই 4। 200x মাইনাস 40 ওয়াই, 4 আমি গুণ করেছি, কোনাকুনি গুণ করলে, কারণ এর নিচে 1 আছে, যদি কোনাকুনি গুণ করি চলে আসবে সমান 100x প্লাস 160 ওয়াই। এই 100xকে বাম দিকে আনলাম, 40 ওয়াইকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এখানে এলো 100x সমান 200 ওয়াই। এক্স বাই ওয়াই সমান ওয়াইকে নিচে নামিয়েছি, তাহলে এই 100কে নিচে নামাবো, 0 কেটে গেলে 2/1, তাহলে কি পেয়ে গেলাম, অতএব এক্স ইজ টু ওয়াই সমান হচ্ছে 2:1। তাহলে এই দুই ধরনের চা 2:1 অনুপাতে মেশাতে হবে, অর্থাৎ 2:1 অনুপাতে মেশালে 150 টাকা কিগ্রা দরে যদি বিক্রি করি তাহলে 25% লাভ হবে। ঠিক আছে, এই অঙ্কটিও কিন্তু খুব যত্ন সহকারে বুঝে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবে।